সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এর আগেও দর্শক মন্ডলী বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আজকে আমি পবিত্র রমজানের খাদ্য অভ্যাস নিয়ে কিছু কথা বলব। চিকিৎসা বিজ্ঞানে রোজা ফাস্টিং একটা স্বাস্থ্য উপযোগী হিসেবে ধরা হয়েছে, তবে এখানে পরিমিত এবং নির্দেশ মতো খেতে হয়। তাহলে এই রোজা শরীরের উচ্চ রক্তচাপ, শরীরের ওজন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে অভাবনীয় উপকার পাওয়া যায়। তাই সারা পৃথিবীতে বিভিন্ন নিউট্রিশনালিস্ট এবং বিভিন্ন দেশে কিন্তু জাতীয়ভাবে এরকম খাদ্য নির্দেশনা দিয়ে গিয়েছে। এবার আমাদের বাংলাদেশ গ্যাস্ট্রোনমি সোসাইটি এই রোজার মাসে খাদ্য অভ্যাসের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমি দর্শকদের কিছু বলতে চাই। ব্যাপারটা হলো যে আমরা রোজা রাখবো, আমাদের কয়েকটা পর্বে আছে। একটা হলো ইফতার পর্ব আর সেহরি পর্ব। এর মাঝখানে রয়েছে আমাদের তারাবির সালাত, তারপরেও একটা খাবারের ব্যাপার আছে। এখানে খাদ্য অভ্যাসটাকে ভাগ করা হয়েছে যে আমাদের যে দৈনিক একটা ক্যালোরি অ্যালাওয়েন্স বলা হয়েছে, পুরুষের জন্য 1800 থেকে 1200 যে কিলো ক্যালোরির কথা বলা হয়েছে, এটা 50% ইফতারের সময় অ্যালাউন্স দেওয়া হয়েছে, আর 40% হলো সেহরির সময়, আর 10% বাকি 10% হলো রাত 10টা তারাবির পরে। এইভাবে চললে আশা করা যায় সুস্থভাবে সম্পূর্ণ রোজা পালন করা যায়। আর যারা ওজন কমাতে চায় তাদের ক্ষেত্রে ক্যালোরিটা একটু কম করতে হবে। পুরুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1800 ক্যালোরি এবং মেয়েদের ক্ষেত্রে 1200-1400 মতো ক্যালোরি। এই জন্য আমরা কি খাবো কি খাবো না, এটা একটা বড় ইস্যু। সবাই বলে স্যার কি খাবো কি খাবো না। আসলে অনেক খাবার রোজার সময় একটা বিশাল আয়োজন তৈরি হয়ে যায়। সবচেয়ে বড় জিনিস যেটা হয় যে ভাজা পড়া, এটা সবথেকে কিন্তু পেটের জন্য একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা হলো পেটের কথা, স্টোমাকের কথা, ডাইজেস্টিভ সিস্টেমের কথা, এর সাথে যে অক্সিলারি অ্যান্সিলিয়ারি অন্যান্য অর্গান রয়েছে আমাদের, এবং সর্বোপরি পুরো শরীর কিন্তু এটার ইফেক্ট হয়। যেমন লিভারের উপর, ইভেন হার্টের উপরেও এটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট আছে। এই জন্য আমরা একেবারে যদি ভাজা পোড়া খেতে চাই, সেটা জাস্ট একটু স্বাদের জন্য, মুখরোচকের জন্য জাস্ট 2-1 টুকরো খাওয়া, কিন্তু আমরা সিম্পল জিনিসই হলো খাবার চেষ্টা করব। আমরা রোজায় পানি খাবো, ইফতার থেকে সেহরি সেখানে 2.5 লিটার থেকে 3 লিটার মতো পানি আমরা খেতে পারি। একটা গ্লাসে 250 ml মতো ধরা হয়, অর্থাৎ 4 গ্লাস পানি হলো 1 লিটারের সমতুল্য। তাহলে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা এই পানিটাকে আমরা বিভিন্ন সময় ভেঙে ভেঙে খাবো। আমরা শরবতের ব্যাপারে যেটা যে বেশি মিষ্টি দেবো না, অল্প অল্প মিষ্টি দিয়ে, চিনি দিয়ে আমরা শরবত খাবো। আর যারা ডায়াবেটিক আছে তারা যেমন বিকল্প চিনি যেটা আছে সেটা তারা খেতে পারে। এটা সব থেকে বড় জিনিস। দ্বিতীয় কথা হলো যে এই যে ছোলা বুটের ব্যাপারে বলা হয়েছে যে এটা যদি কেউ ছোলা খেতে চায়, সেক্ষেত্রে এরকম যে আমাদের যে তেলে ভাজা বিভিন্ন রয়েছে, এটা একদম পেটের জন্য খুবই খারাপ। এটাকে ছোলাকে খেতে চায়, এটাকে সিদ্ধ করে এবং এটাকে স্টিম বিভিন্ন ভাবে কিন্তু এটা বরং উপকারী। সেখানে তেলের আধিক্য না দিয়ে এটাকে না ভেজে এটাকে হলো খেলে এটা পেটের জন্য উপকার। আর রয়েছে ফলমূল। ফলমূলের ব্যাপারে সবচেয়ে বড় ভয়ানক জিনিস হলো আমাদের দেশে হলো ফ্রুটস, যেটা মারাত্মক ভাবে এটাকে প্রিজারভেটিভস এর নামে যে কেমিক্যাল দেওয়া হয়, এটা পেটের জন্য এবং আলটিমেট লিভার, কিডনির জন্য এবং বিভিন্ন অন্যান্য অর্গানের জন্য একটু ভয়ানক ক্ষতি রয়েছে। যদিও আমরা বলছি যে কমলা খুব ভালো জিনিস, দেখেন কমলা এমন এক জিনিস আমাদের দেশে যে তারা প্রিজারভেটিভ এর নামে এটা পচে না। মালটা, এটা অ্যাপল, পেয়ারা, আপনি তরমুজ খাবেন, বাঙ্গি, এগুলো তার কেমিক্যাল দিয়ে এটাকে খাওয়ার অযোগ্য করে দিচ্ছে। কলা, কলা ব্যাপারে হলো কলা বেশি যারা আসলে ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে তারা বেশি খেতে পারবে না। ডায়াবেটিস রোগী একটা বড় কলা অর্ধেক খেতে পারে আর ছোট কলা খেতে পারে। তো যার বিভিন্ন ধরনের রোগ আছে সেই হিসেবে তার যেটা অ্যালাউন্স আছে তারা সেইভাবে খাবে। এবং আরেক জিনিস ঘটে যে রোজার সময় কিন্তু অনেকের এরকম বাথরুমের সমস্যা হয়, যেটা কোষ্ঠকাঠিন্য বলা হয়। এটার ব্যাপারে হলো একটু ভেজিটেবল থাকতে হবে টোটাল খাবারের মধ্যে। কিছু কিছু খাবারে পায়খানাকে আরো কষা করে এবং যে মাছ, গোস্ত, ডিম যেগুলো খাবে এগুলো যেন ভাজা না করে, যেখানে তেলের আধিক্য না থাকে, একটু ঝোল করে, এবং এর সাথে যেগুলো অতিরিক্ত ভেজিটেবল খেতে হবে। আর যাদের বিভিন্ন ধরনের পেট ফোলা, পেট ফাঁপা, ব্লটিং, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তারা কিন্তু বেশি শাক খেতে পারবেন। সেক্ষেত্রে আরো তারা অন্যান্য যেগুলো আমরা বললাম এগুলোর দিকে তারা চেষ্টা করবে। আরেকটা জিনিস হলো রোজার সময় হলো ইফতারি পরেই আমরা বিশ্রামে চলে যাব, সক্রিয় থাকবো। ইফতারি করে শুয়ে পড়া এটা হলো শরীরে আরো বেশি ক্ষতি করে। তারপরে চা, কফি এগুলো কিন্তু পানি এবং পিপাসাকে বাড়ায়। এই জন্য আমরা পরে খেতে পারি, কিন্তু আসলে যে অনেকে সেহরির সময় বা এসের সময় চা কফি খায়, এটা আমরা নিষেধ করবো। তো এই জন্য এটা হলো মোটামুটি কথা ইন এ বিগ সেন্স। আর যদি ইফতারের পরবর্তী খাবার, রাতের খাবার এবং সেহরি এইগুলোকে যদি আমরা আলোচনা করি, তাহলে এই খাবারকে আমরা আলাদা করে নেব। যে আমরা 50% আমি বললাম আমরা ইফতার এবং ইফতারের সময় আমরা শেষ করব, যে আমার ক্যালোরি, সেহরিতে আমরা 40%, আর রাত 10টার দিকে আমরা হলো 10% খাবার, ওখানে কিছু ফ্রুটস খেতে পারি, আমরা দুধ খেতে পারি, এটা আমরা
আমরা দেখবো। তো আর এই খাবারের মধ্যে এগুলো আমরা বললাম যে হলো, অনেকে আবার রোজার সময় বলে ভাত খেতে চায় না, রুটি খেতে চায় না, হ্যাঁ, এর পরিবর্তে তারা কিন্তু এরকম বাদাম খেতে পারে, বিভিন্ন ফ্রুটস খেতে পারে, তাদের জন্য হলো তাদের ওজন কমানো বা তাদের ক্যালোরি মেনটেন হবে। দর্শক মন্ডলী, আমি আশা করি একটা রোজার মাসে খাওয়ার ব্যাপারে সতর্কতা এবং নির্দেশনা এগুলোকে নিজেদের মতো করে সাজায় নিতে হবে, টাইমকে, মেনুকে। এটা হলো আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাই।